নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার 6th সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয়টি এসএসসিতে রয়েছে সেই পেপারের আজকে সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে আমি পোস্ট করব। আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার প্রাক মুহূর্তে আমার বলে দেওয়া এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে নিতে পারো বা একবার দেখে নিতে পারো তাহলে অবশ্যই উপকার পাবে এবং পরীক্ষা তোমরা ভালো দিয়ে আসতে পারবে, এই বিষয়ে আমি আশাবাদী। তাই বেশি দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। আমার প্রিয় 6th সেমিস্টারের ভাই বোনেরা, তোমাদের এডুকেশন এসএসসি 4 পেপারের কোর্স নেম ডেভেলপমেন্ট অফ অ্যাচিভমেন্ট টেস্ট, তোমাদের এখানে 32 নম্বর লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, তার ভিতরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এটা তোমাদের বিভাগ কয়ে থাকবে। বিভাগ খয়ে তোমাদের 4 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 নম্বর। এখানেও তোমাদের 6টি প্রশ্ন থাকবে, এটি তোমাদের বিভাগ খয়ে থাকবে। এবং বিভাগ গতে তোমাদের 2টি 8 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে 8 একে 8। এই টোটাল 32 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে। এবার তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও। তোমরা মান 8-এর জন্য যে প্রশ্নগুলো আগে রেডি করবে। প্রথম প্রশ্ন, আদর্শায়িত অভিক্ষা গঠনের সাধারণ নীতিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পারদর্শিতা অভিক্ষা বলতে কী বোঝো? এটা কিন্তু 2 নম্বরেও আসতে পারে। পারদর্শিতার যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ধারণের মুখ্য বৈশিষ্ট্য ও অভিমুখগুলি লেখো। তো এই যে 8 নম্বর মানের প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু 4 বা 2 কিন্তু আসতে পারে, তাই তোমরা একটু খুব গুরুত্ব সহকারে পড়বে। 3 নাম্বার, একটি আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা রচনার প্রক্রিয়াটি আলোচনা করো এবং এর শিক্ষক নির্মিত গুরুত্ব লেখো। ভালো করে পড়বে। 4 নাম্বার, যথার্থতা নির্ধারণের 2টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া উল্লেখ করো। অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারণের মুখ্য বৈশিষ্ট্য ও অভিমুখগুলি লেখো। তো এই 8 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া থাকলো, এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করবে। মাথায় রাখবে 8 নম্বরের প্রশ্নের ভিতরে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে সেটা 2 নম্বরে আসতে পারে, আবার 4 নম্বরেও আসতে পারে, আবার 4-এর প্রশ্ন কিন্তু 8-এ আসতে পারে বা 2-এ আসতে পারে। বোঝা গেল? তাই একটু প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। মান 4-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, আদর্শায়িত অভিক্ষার গুণাবলী কী কী? একটি আদর্শায়িত অভিক্ষার পদগুলির ব্লুপ্রিন্ট বা নীল নকশা এর উপর একটি টিকা লেখো। 2 নাম্বার, একটি আদর্শিত পারদর্শিতা অভিক্ষা রচনায় টাই আউট ও পাইলট টেস্টিং এর ভূমিকা বা টিকা লেখো। দুটো আলাদা আলাদা করে পড়তে হবে। 4-এর থেকেও কিন্তু 2 নম্বর মানে প্রশ্ন হতে পারে, আবার 4-এর প্রশ্ন কিন্তু 8-এ যেতে পারে, 8-এর প্রশ্ন 4-এ আসতে পারে। তোমরা সেভাবে গুরুত্ব সহকারে প্রত্যেকটা প্রশ্নকে দেখে যাবে। 3 নাম্বার, শিক্ষাক্ষেত্রে শিক্ষক নির্মিত অভিক্ষার গুরুত্ব লেখো। 4 নাম্বার, কিভাবে অভিক্ষা প্রস্তুত করা যায়। 5 নাম্বার, সংক্ষেপে আদর্শায়নের প্রক্রিয়াটি আলোচনা করো। 6 নাম্বার, নৈবক্তিক অভিক্ষার 4টি অপরিহার্য বৈশিষ্ট্য লেখো। 7 নাম্বার, অভিক্ষা পদ বিশ্লেষণের তাৎপর্য লেখো। পূর্বাভাস অভিক্ষার 4টি সুবিধা আলোচনা করো। এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে। 8 নম্বর প্রশ্ন, একটি আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার নকশা তৈরির অভিমুখ সমূহ আলোচনা করো। এই আদর্শায়িত পারদর্শিতা অভিক্ষার পদগুলির কাঠিন্যমান কীভাবে নির্ধারিত হয়। 9 নম্বর, অভিক্ষা পদ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো। অভিক্ষার নির্ভরযোগ্যতার প্রকৃতি লেখো। 10 নম্বর, মান 4-এর সর্বশেষ প্রশ্ন, অভিক্ষার যথার্থতা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি উল্লেখ করো। এই 10টি প্রশ্নের ভিতরে কিন্তু কয়েকটি জায়গায় তোমাদের পার্ট করে আলাদা করে কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তে হবে, আর এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে, কারণ এখান থেকে 8 নম্বর মানের প্রশ্ন আসতে পারে, 2-এও কিন্তু প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? আবার 8-এর প্রশ্ন 4-এ বা 2-এ কিন্তু আসতে পারে। বুঝতে পেরেছ? মান 2-এর জন্য যে প্রশ্নগুলো দেখবে। 1 নাম্বার, পূর্বাভাস অভিক্ষা কী। 2 নাম্বার, পারদর্শিতা শব্দটির সংজ্ঞা দাও। এই পারদর্শিতা অভিক্ষার 2টা উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং অবশ্যই কিন্তু তোমরা ধরন দেখে রাখবে, মানে 2 ধরনের পারদর্শিতা অভিক্ষা ধরন। বুঝতে পেরেছো? 3 নাম্বার, যথার্থতার 2টি গুরুত্ব লেখো। 4 নাম্বার, অভিক্ষাপদ বিশ্লেষণের তাৎপর্য লেখো। 5 নাম্বার, নির্ণায়ক অভিক্ষার অর্থ লেখো এবং নির্ণায়ক অভিক্ষার 2টা সুবিধা অবশ্যই দেখে রাখবে। 6 নাম্বার, আদর্শায়িত অভিক্ষা কী? প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে। আদর্শায়িত অভিক্ষার অর্থ লেখো, এর 2টি সুবিধা লেখো। 7 নাম্বার, অভিক্ষার নির্ভরযোগ্যতার সংজ্ঞা দাও। 8 নাম্বার, শিক্ষক নির্মিত অভিক্ষা কাকে বলে, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শিক্ষক নির্মিত অভিক্ষার অর্থ লেখো। 9 নাম্বার, সর্বশেষ প্রশ্ন, নৈবক্তিক অভিক্ষা বলতে কী বোঝো, এর 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। তো এ কটি প্রশ্ন তোমরা রেডি করে গেলে আশা করছি এডুকেশন এসএসসি পেপারে তোমরা পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। তোমরা সকলে ভালো থাকো, ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেকে ধন্যবাদ জানিয়ে।